চলতি মাসের শেষের দিকে প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড চালু করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বুধবার দুপুরে মুন্সিগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। নুরুল হক নূর বলেন, এটিএম কার্ডের মতো ব্যবহারযোগ্য এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা ব্যাংকিং লেনদেন করতে পারবেন। দেশে ফেরার পর সরকারি সেবা গ্রহণেও কার্ডটি ব্যবহার করা যাবে। একটা প্রবাসী কার্ড চালু করতে যাচ্ছি, যে কার্ড একসাথে ব্যাংকের এটিএম কার্ডের মতো কাজ করবে। আপনি ওই কার্ড দিয়ে ব্যাংকিং লেনদেন করতে পারবেন। আবার ওই কার্ড ব্যবহার করে আপনি যদি ধরেন দেশের বাইরে থাকেন, ছুটিতে দেশে আসছেন, আপনার ভূমির সমস্যা ডিসি অফিসে 7 দিনের মধ্যে আপনি এই ভূমির সমস্যার সমাধান করতে পারবেন। আপনি সরকারি হসপিটালে চিকিৎসা নিতে গেলে আপনি অগ্রাধিকার পাবেন এই কার্ডধারীরা। আপনি যদি বাইরের বাংলাদেশের দূতাবাসে যান পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে কোনো কাগজের সমস্যা নিয়ে আপনার কার্ড থাকলে আপনি সেবার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। পাশাপাশি বর্তমানে যে সরকারি চ্যানেলে অর্থ পাঠালে যে 2.5% প্রণোদনা বা অতিরিক্ত আপনার দেওয়া হয় সরকারের পক্ষ থেকে সুবিধা, 100 টাকায় 2.5 টাকা, সেটাকে বাড়িয়ে 3 টাকা বা 3% উন্নীত করা হচ্ছে। আপনাদের সদস্য, আপনাদের ভাই বোনেরা, পরিবারের মেম্বাররা যারা দেশের বাইরে থাকে তাদেরকে বলবেন যে প্রবাসী কার্ড চালু হলে তো পর্যায়ক্রমে সবাই প্রবাসী কার্ডের আওতায় আসবে। যারা আমরা এখন দিচ্ছি শুরুর দিকে, যারা দেশ থেকে যাচ্ছে তাদেরকে পর্যায়ক্রমে দেশের বাইরেও যারা আছে তাদেরকে দূতাবাসের মাধ্যমে আমরা এই প্রবাসী কার্ড আমরা পৌঁছে দেব।